আজ স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানান, হেলথ সেক্রেটারির পক্ষ থেকে তাদের কাছে একটি মেল এসেছে। সেই মেলে বলা হয়েছে আজ স্বাস্থ্য ভবনে আলোচনা করতে 10 জনের কম টিম নবান্ন যেতে পারবে। জুনিয়র চিকিৎসকদের 5 দফার দাবি নিয়ে আলোচনা করার জন্য এই সীমাবদ্ধতা তাদের কাছে অপমানজনক মনে হচ্ছে। জুনিয়র ডাক্তাররা বলেন, আমরা গতকাল থেকে সরকারের কাছে আমাদের 5 দফার দাবি নিয়ে সদর্থক বার্তা আশা করেছিলাম, কিন্তু এই মেলকে আমরা সদর্থক বার্তার কিছুই মনে করছি না। আমরা লালবাজারে সিপি এর পদত্যাগের দাবি জানিয়েও চিঠি দিয়েছিলাম, কিন্তু সরকারের এই পদক্ষেপের আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ নয়। হেলথ সেক্রেটারি এর মেল নিয়ে জুনিয়র ডাক্তারদের ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, 10 জনের বেশি যাওয়ার অনুমতি না দেওয়ায় আমাদের অপমান করেছে। যদি সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা না আসে তাহলে আমরা আলোচনা করার জন্য প্রস্তুত না। তারা আরও বলে, নবান্ন থেকে কোনো অফিসিয়াল মেল আসেনি। যদি আলোচনার ইচ্ছে থাকতো তাহলে আমাদের সঙ্গে নমনীয়ভাবে যোগাযোগ করা উচিত ছিল। অপমানজনকভাবে আমাদের ডেকে পাঠানো হয়েছে, যা আন্দোলনের স্পিরিটকে আঘাত করেছে। অন্তত প্রতি কলেজের প্রতিনিধি দলের নিয়ে আলোচনা হলে তারা যেতে প্রস্তুত আছেন। এই অপমানজনক মেলে আমরা সাড়া দিতে পারছি না। আমাদের চাহিদা অনুযায়ী প্রপার মেল বা বয়ান আসুক, জানান জুনিয়র ডাক্তাররা। 9 আগস্টের ঘটনাকে মাথায় রেখে আমার মনে হয় প্রতিমন্ত্রী যদি বলতেন তাহলে আমরা কিছু অনেকে এই মুহূর্তে একটা আপডেট, মুখ্যমন্ত্রী বলছেন যে তার সচিবালয় সূত্রে একটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এখনো আরো রাত্রি পর্যন্ত। আমরা তো 31 দিন অলরেডি অপেক্ষা করেই আছি। আচ্ছা, আজকে রাতেও অপেক্ষা করছি। আচ্ছা, আমরা শুধু এইটুকু বলেছি যে আমরা যা পদত্যাগ চাইছি তার কাছ থেকে এই যে মেল, এই মেলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আলোচনার রাস্তা এখনো খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা দিতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করব। আচ্ছা, এই সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে গেলেও হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেও। আর তোমরা যেটা বললে সেটাই মেলে উত্তর আকারে দেবে? হ্যাঁ, অবশ্যই উত্তর যা আকারে দেবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এখন অবস্থান চলছে তোমাদের এখানে? আমরা মেলের উত্তর দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন